নতুন ভিডিওতে আমরা 1xbit কিভাবে ফুল ভেরিফাই করে খুলতে হয় সেটা আমরা শিখব। তো এই জন্য আমাদের 1xbit অ্যাপস প্রয়োজন। সেজন্য আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে সার্চ বারে সার্চ করব 1xbit লেটেস্ট ভার্সন। 1xbit লেটেস্ট ভার্সন সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা ফার্স্ট সাইডে ক্লিক করব। এখানে ক্লিক করা পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা এখানে অ্যান্ড্রয়েড ফোনে গেমটি খেলবো, এই জন্য অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনলোড করব। এখানে ডাউনলোড করার পর আমরা এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নিব। ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটি ইনস্টল করে দেব। তো আমার ডাউনলোড করাই আছে, এজন্য আমরা আমাদের অ্যাপসটি ওপেন করে নেব। অ্যাপসটি ওপেন করা হয়ে গেলে আমরা উপরে যে রেজিস্ট্রেশন বাটন দেখছি সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইন ওয়ান ক্লিক এটার উপরে ক্লিক করে দেব। তারপর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো। আমরা এখানে আসার পর আমরা এখান থেকে যে তিনটা বক্স দেখছি, তিনটা বক্সগুলো সিলেক্ট করে দেব। তো এখানে সিলেক্ট করার পর আমরা এখানে একটা প্রোমো কোড বসায় দেব। কোড বসাতে হবে। তো ভিডিওর স্ক্রিনে যে প্রোমো কোডটা দেখছেন এটা এখানে বসিয়ে দিবেন। এটা বসালে আপনারা ফার্স্ট ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত বোনাস পাবেন। তো আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখানে ভেরিফাই করতে বলছে। তো আমরা এখানে আই এম নট এ রোবট এটা ভেরিফাই করব। তো এই জন্য এখানে ক্লিক করে আমাদেরকে এখানে কার্ড সিলেক্ট করতে বলছে। তো আমরা যেখানে কার্ড দেখতে পাবো সেগুলা উপরে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে আমরা ভেরিফাই অপশনে ক্লিক করে ভেরিফাই করে নেব। তো ভেরিফাই হয়ে গেলে আমাদের অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ। তো এবার আমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখবো। আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিবে। তো এটা স্ক্রিনশট দিয়ে রাখবো, পরবর্তী সময়ে লগ ইন করতে পারবেন। তো তারপরে আমরা অ্যাপসটি লগ ইন করে নেব। লগ ইন করা হয়ে গেলে এটা সেভ করে রাখবো। তারপরে আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে আসার পর আমরা এখানে সিকিউরিটি সেটিং এটার উপরে ক্লিক করে দেব। সিকিউরিটি সেটিং এর উপর ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা এখানে ব্লক ইমেল সিস্টেম এটার উপর ক্লিক করে এটা অন করে রাখবো। তারপরে আমরা আমাদের ফোন নাম্বার অ্যাড করে নেব। ফোন নাম্বার অ্যাড করার জন্য আমাদের এখানে বাংলাদেশে একটা ফোন নাম্বার দিতে হবে। তো এখানে বাংলালিংক সিম অ্যালাউ নাই, এজন্য গ্রামীণ বা রবি সিম ইউজ করতে হবে। তো আমরা আবার আই এম নট এ রোবট এটা ভেরিফাই করে নেব। এটা ভেরিফাই করা হয়ে গেলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে সেন্ড কোড এটার উপরে ক্লিক করে দেব। সেন্ড কোড এটার উপরে ক্লিক করার পর কোম্পানি থেকে আপনাকে একটা কোড পাঠাবে, ওটা দিয়ে আপনারা কনফার্ম করে দিবেন। তারপর আমরা এবার আমাদের পার্সোনাল প্রোফাইল এটা ফিল আপ করব। তো আমাদের এটা ফিল আপ করার জন্য ভোটার আইডি কার্ড লাগবে। ভোটার আইডি কার্ড না থাকলেও সমস্যা নেই, আর যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে আপনার নাম শিওর নাম, ডেট, প্লেস, রিজিয়ন, সিটি ইত্যাদি সব ভোটার আইডি কার্ড দেখে দেখে বসায় দিবেন। তো বসানো হয়ে গেলে আমরা এখানে ভোটার আইডি কার্ড দেখে বসানো হয়ে গেলে আমরা টিক বারে ক্লিক করে সেভ করে নেব। তো এভাবে আমরা ভেরিফাই করার পর এবার আমরা কিভাবে ডিপোজিট করব। তো এই জন্য আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে আপনারা আসার পরে এখানে হাতের ডান সাইডে দেখবেন প্লাস আইকন ডিপোজিট। তো এটার উপর ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করার পর আমরা অনেকগুলা মেথড দেখতে পারবো, বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি। তো আমরা বিকাশ থেকে ডিপোজিট করবো, যেমন বিকাশের উপর ক্লিক করব। এখানে মিনিমাম 300 টাকা ডিপোজিট করা যায়, এজন্য আপনারা যে টাকা ডিপোজিট করবেন সেটা এখানে বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে আপনারা উপরে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কপি করবেন। এই নাম্বারটি কপি করার জন্য সাইডের এইখানে ক্লিক করে দিবেন। তো আপনার নাম্বারটা কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেলে আমরা আমাদের বিকাশ অ্যাপসে চলে যাব।
বিকাশ অ্যাপসে আসার পর ক্যাশ আউট এই অপশনে ক্লিক করে যে নাম্বারটা কপি করছিলাম সেটা এখানে বসিয়ে দেব। তারপরে যে টাকা ডিপোজিট করতে চাচ্ছি সেই টাকা এখানে দিয়ে আমরা পেমেন্ট করে দিব। পেমেন্ট হয়ে গেলে আমরা যে ট্রানজাকশন আইডিটা পাবো বিকাশে পেমেন্ট করার পর সেটা এখান থেকে কপি করে নিব। এখান থেকে কপি করে আমরা আবার 1xBT ফিরে আসবো। আসার পরে আমরা এই যে এখানে 10 ক্যারেক্টার এটার উপর ক্লিক করে আমরা যে ট্রানজাকশন আইডি কপি করেছেন ওটা বসিয়ে দেবো। তারপর যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে সেই নাম্বারটা দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দেব। তো এই ছিল আজকের ভিডিও। তো শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।